শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাবার নাম। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। সিডি দিয়ে গেলাম, চিহ্নিত করুন আর আইনের আওতায় আনুন। আমরা এই জিনিস বরদাস্ত করব না। বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে দোকানে দোকানে ঢুকে তারা ভারতীয় পণ্য বর্জন করুন লিখে লিখে দিয়ে আসছে। আরে বন্ধু, পেঁয়াজ না গেলে তো 300 টাকা হবে পেঁয়াজের কেজি। কেন করছেন এসব? আমরা সম্প্রতি বাংলাদেশে কিছু ভিডিও ক্লিপিং, স্লোগানের ভাষা এবং কিছু জামাত, রাজাকার এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর কিছু বিষয় আমরা সবাই দেখেছি। আমরা উদ্বিগ্ন। আমরা গত শনিবার ডেপুটি হাই কমিশনার মহোদয়কে মেল করেছিলাম বিধানসভার বিজেপি অফিস থেকে। তিনি আমাদেরকে রেসপন্ড করেন এবং আমাদেরকে আসার জন্য আমন্ত্রণ করেন। এমএলএদের নামের তালিকা একটা চান, আমরা সেটা দিয়ে দিই। আমরা 4টে ভিডিও ক্লিপিং নিয়ে এসেছিলাম। একটা ভিডিও ক্লিপিংয়ে বাংলাদেশে বলা হচ্ছে শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হিন্দুদের কাছে সঞ্জীবনী মন্ত্র। প্রভু শ্রী চৈতন্য দেব, শ্রীলা প্রভুপদ, ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং যত মত তত পথের প্রবক্তা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, তারা এই নাম জপের মধ্য দিয়ে আমাদের লুক্কায়িত আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা নাক গলাতেও চাই না। আমরা মমতা ব্যানার্জি নই যিনি শরণার্থীদের বলেন সিএএ করতে দেব না, আর রোহিঙ্গাদের বলেন তোমাদের জন্য আমার ঘর বাড়ি সব খোলা আছে, আসো রোহিঙ্গা, তোমাকে খাওয়াবো পরাবো, হিন্দু হকার উচ্ছেদ করে তোমাকে আবার বসাবো। আমরা সবে থাকি না। আমরা দ্বিতীয় স্লোগান বলেছি, বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে দোকানে দোকানে ঢুকে রাজাকার, জামাত, হেফাজতের লোকেরা তারা ভারতীয় পণ্য বর্জন করুন লিখে লিখে দিয়ে আসছে। আরে বন্ধু, পেঁয়াজ না গেলে তো 300 টাকা হবে পেঁয়াজের কেজি। কেন করছেন এসব? তৃতীয় অভিযোগ, সম্প্রতি যে আন্দোলন হয়েছে আমাদের ওটা নিয়ে বক্তব্য নেই, বাইরের দেশের ইস্যু। সেই আন্দোলনে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই ভাষা আমরা বরদাস্ত করব না। ভারত আমাদের মা। ভারত মাতার অপমান আমাদের অপমান। চতুর্থ, বিজিবি যখন ডিপ্লয়েড করে ওই দেশের সরকার, বিজিবির সামনে গিয়ে বলা হয় তোমরা মোদির সন্তান, সীমান্তে ফিরে যাও। দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার অধিকার কারোর নেই। আমরা বলেছি সিডি দিয়ে গেলাম, চিহ্নিত করুন আর আইনের আওতায় আনুন। আমরা এই জিনিস বরদাস্ত করব না। আমরা বন্ধু রাষ্ট্র এবং আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা চাই ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে এই ধর্মীয় ভাবাবেগকে আঘাত দেওয়া, ভারত বিরোধী স্লোগান দেওয়া, ভারতের প্রধানমন্ত্রী নাম ধরে অসম্মান করা লোকদের চিহ্নিত করে
আইনের আওতায় আনা হোক।